হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঝরঝরে আর সুগন্ধি ভেজ পোলাও। বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু খুব কম সময়ে আর পুষ্টিকর সবজি দিয়ে ঘরে যখন দারুণ কিছু বানাতে ইচ্ছা করে, তখন এই পোলাওয়ের কোনো বিকল্প নেই। চলুন দেখে নিই সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন এই মজাদার পদটি। এখানে থালায় কিছু টাটকা সবজি নিয়েছি ছোট করে কাটা ফুলকপি, টুকরো করা গাজর, কুচানো সিম আর এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি। আর নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এরপর প্রেসার কুকারের মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল ও 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম হলে তার মধ্যে ফোড়নে দেবো 2টো তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে 1 মিনিট ফ্রাই করার পর এরপর দেবো গাজরগুলো দিয়ে আবার 1 মিনিট ফ্রাই করে নেব। তারপরে দেব শিম, দিয়ে 1 চামচ লবণ দিয়ে আবারও ফ্রাই করে নেব 1 মিনিটের জন্য। এরপর দেব 1 চামচ আদা, কাঁচা লঙ্কা আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও 1 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দেব গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও ফ্রাই করে নেব 1 মিনিটের জন্য। এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ফ্রেশ কড়াইশুঁটি ও 1 মুঠো কিশমিশ, দিয়েও 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, সেই বাটির মাপে 2 বাটি জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দেব 1 চামচ লবণ ও 2 চামচ চিনি। লবণ ও চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব গরম মশলা, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। এরপর একটা সিটি পড়ার অপেক্ষা করব। কুকারের প্রেসারটা নিজে থেকে কমে যাওয়ার পর এবার ঢাকনাটা খুলছি। দেখুন কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে, আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। সবজিগুলোর রঙও কিন্তু একদম ঠিক আছে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ভেজ পোলাও। প্রেসার কুকারের কত সহজে আর কম সময়ে এটা বানানো যায় তা তো আপনারা দেখলেন। এটি আপনারা চিকেন কষা, পনির বা শুধু কষা আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।